হ্যালো গাইস, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও হচ্ছে ফিগার পেইন্টিং নিয়ে। তো ফিগার পেইন্টিংয়ের ড্রয়িংটা আমি করতেছি এবং এখানে হচ্ছে আমার মেইন ফিগারের ফেস মানে পোর্ট্রেটটা আমি মোটামুটি তুলে ফেলতেছি। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবে কেন আমি ব্ল্যাক অর ব্রাউন অর অন্য কোনো কালার ইউজ কেন করি নেই আউটলাইন করার জন্য। আসলে আমার ইচ্ছা, আমার মন চাইছে, তাই আমি রেড ইউজ করছি। যার যেটা ইচ্ছে সে সেটা ইউজ করতে পারে, বাট সাধারণত ব্রাউন ইউজ করলে স্কিন টোনের সাথে ম্যাচ খেয়ে যায়। একই রকমভাবে রেডও কিন্তু স্কিন টোনের সাথে ম্যাচ খেয়ে যায়, সেজন্য আমি রেড ইউজ করছি। একই রকমভাবে কেউ যদি আবার ব্ল্যাক ইউজ করে, ব্ল্যাক কিন্তু মানে ওইভাবে মিক্স হবে না। ব্ল্যাক মিক্স হতে কিছুটা সময় লাগে, কিছু কালার অ্যাড করতে হয়, তারপরে ব্ল্যাকটা মিক্স হয়। তো সেই জন্য এটাও একটা কারণ যে কারণে আমি রেড ইউজ করছি। এখানে তোমরা বলতে পারবা এখানে কয়টা ফিগার আছে? বেশ কয়েকটা ফিগার কিন্তু আছে এবং আমি সবগুলোই আঁকছি, সবগুলোই আমি পরে কালার দিয়ে ড্রয়িং করতেছি। তোমরা এখানে দেখো এবং বলো কয়টা ফিগার তোমরা দেখতে পাইলা। এই যে মহিলাকে দেখছো না, এই মহিলাকে আঁকতে কিন্তু আমার অনেক সময় লাগছে। একবার বড় হয়ে যায়, একবার ছোট হয়ে যায়। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারে যে চারুকলায় পড়লে মনে হয় আমরা একদম খুবই ফাটাফাটি ছবি আঁকি। আসলে এমন কিছুই না, সবারই ভুল হয়, সবাই ভুল থেকেই শেখে এবং আমারও একই রকম হয়েছে যে আমি বারবার চেষ্টা করছিলাম যাতে সব ফিগারের সাথে পার্সপেক্টিভ ম্যাচ খায়, কিন্তু প্রথম দিকে হচ্ছিল না। যে কারণে আমি লাস্টে আমি ডাইরেক্ট কালার দিয়ে আমি ড্রয়িংটা ঠিকঠাক করছি। হ্যাঁ, এই ফিগারটা আমি লাস্ট পর্যন্ত ঠিক করতে পেরেছিলাম, কিন্তু আরও ফিগার আছে সামনে যেগুলো কিন্তু ম্যাচ খায়নি। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবা। হ্যাঁ, তোমরা দেখো আর আমাকে বলো যদি কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য একদম ওপেন। সো কমেন্ট করতে দেরি করো না। আর তোমরা যদি আরও রিয়েলিস্টিক ড্রয়িং পেইন্টিং দেখতে চাও, তাহলে অবশ্যই 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 কমেন্ট করে ফেলো। তাহলে নেক্সট ডে তোমাদের সাথে আমি আরও অনেক বেশি রিয়েলিস্টিক পেইন্টিং অ্যান্ড ড্রয়িং শেয়ার করব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।